সেই সিএনজি গুলা যেখানে স্ট্যান্ড করেছি সেইখান থেকে আমাদের অটোগুলা এই শহরকে সিটি সার্ভিস দিবে আমাদের জনগণকে। যানজটের কারণে যখন চাঁদপুরবাসীর অবস্থা খুবই খারাপ, তখনই নতুন সিদ্ধান্ত এলো চাঁদপুর শহরের জন্য। চাঁদপুরের মূল শহরে আর সিএনজি প্রবেশ করতে পারবে না। 3টি আলাদা আলাদা স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে সিএনজির জন্য, এবং শহরের ভিতরে অটো ইজি বাইকগুলো চলার জন্য নির্ধারিত কিছু নিয়ম করা হয়েছে লাল এবং সবুজ কালারে। যে বিষয়গুলো বিস্তারিত উপস্থাপন করছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ অনেকেরই এই তথ্যবহুল ভিডিওটি প্রয়োজন হবে। প্রিয় ভিউয়ার্স, আগামী 1 ফেব্রুয়ারি 2025 থেকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা সিএনজিগুলো চাঁদপুরের 3টি পয়েন্টে শহরের কাছাকাছি এসে যাত্রী নামিয়ে দিবে। প্রথম স্থানটি হচ্ছে ওয়্যারলেস বাজারের পরে যে মৎস্য ইনস্টিটিউট রয়েছে সেটার সামনে। দ্বিতীয় সিএনজি থামার স্থানটি হচ্ছে গাছতলা ব্রিজ থেকে আসার পথে বঙ্গবন্ধু সড়কের মাথায় যে রেল লাইন রয়েছে সেখানে আপনার সিএনজি থেমে যেতে হবে এবং সেখান থেকে অটোতে শহরে প্রবেশ করতে হবে। তৃতীয় যে স্থানটি সেটা হচ্ছে পালের বাজার ব্রিজের পুরান বাজার অংশে সিএনজি থেমে যাবে এবং সেখান থেকে অটো বাইকের মাধ্যমে ইজি বাইকের মাধ্যমে শহরে প্রবেশ করতে পারবে। সিএনজি এই 3টি পয়েন্টের বাইরে শহরে প্রবেশ করতে পারবে না। এবার আসি অটো বাইক চলার নিয়ম কি। চাঁদপুর শহরে প্রায় 2500-এরও অধিক রেজিস্ট্রেশন বা অনুমোদিত অটো বাইক রয়েছে, কিন্তু এর চাইতে অনেক বেশি চলে। তবে রেজিস্ট্রেশনকৃত এই অটো বাইকগুলোকে 2টি কালারে বিভক্ত করা হয়েছে নির্ধারিত নাম্বারের মাধ্যমে। একটি হচ্ছে লাল কালার, আরেকটি হচ্ছে সবুজ কালার। একদিন লাল কালারের অটো বাইকগুলো ইজি বাইকগুলো রিক্সাগুলো শহরে চলবে, আরেকদিন সবুজ কালার। যেদিন সবুজ কালার চলবে ওই দিন লাল কালার চলতে পারবে না, এবং কোন দিন কোন কালার চলবে সে ডেটটিও জানিয়ে দিচ্ছি। সবুজ কালারের অটো বাইকগুলো অটো রিক্সাগুলো বেজোর দিনে, মানে 1 তারিখে 3 তারিখে 5 তারিখে এরকম বেজোর দিনে সবুজ কালারেরগুলো, এবং জোর দিনে যেমন 2 তারিখ 4 তারিখ 6 তারিখ জোর দিনে লাল কালারের অটো রিক্সাগুলো চলাচল করতে পারবে শহরে। চাঁদপুর শহরের শৃঙ্খলা এবং যানজট সহ সার্বিক বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসক, ছাত্র ও জনতার সহযোগিতা চেয়েছে উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য। এর বাইরে তারা কোথাও থামতে পারবে না, তারা কোথাও যতক্ষণ দাঁড়িয়ে মানে যাত্রী তুলতে পারবে না। সেইভাবেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করে ফেলবো। এছাড়াও পদ্মা, বগদাদ পরিবহন, আইডি পরিবহন সহ যে সকল বাসগুলো রয়েছে এগুলো শহরের 2টি পয়েন্ট যেমন ওয়্যারলেসের পরে এবং বাবুরহাট বাজারের পরে, এই 2টি পয়েন্ট ছাড়া আর কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না। যানবাহন পরিচালনাকারী ও যাত্রীদের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ সব শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি অবগত হওয়া খুবই জরুরি, কারণ শৃঙ্খলা মেনে চলার জন্য। চাঁদপুরের চোখে চাঁদপুর সহ সারা বাংলাদেশ দেখতে আমাদের সাথেই থাকুন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য যদি থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।